প্রিয় ছাত্রছাত্রী, আমাদের সেট তত্ত্ব চ্যাপ্টারের সেট থিওরি চ্যাপ্টারের এমসিকিউগুলো হয়ে গেছে। তোমরা আগের ভিডিওগুলি সার্চ করে দেখে নিও। এমসিকিউগুলো আমি করে দিয়েছি। আজকে করব ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মানে শূন্যস্থান পূরণগুলো করব। এবার তাহলে প্রথমে দেখি, প্রথমেরটা কী দেওয়া আছে। এক নম্বরটা দেওয়া আছে এ সাবসেট অফ বি এবং বি সাবসেট অফ সি হলে তাহলে কোনটা হবে। তাহলে আমি ভ্যান ডায়াগ্রামটা যদি আঁকি তাহলে তোমরা দেখেই মানে 1 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে বলে দিতে পারবে। আমি যদি ভ্যান ডায়াগ্রামটা আঁকি তাহলে এখানে বলছে এটা হচ্ছে সাবসেট অফ বি এবং বলা আছে বিটা সাবসেট অফ সি হলে কি হবে, মানে শূন্যস্থানে কোন অপশনটা হবে। এটা হবে না এটা হবে। তাহলে এবার আমি ভ্যান চিত্রটা যদি আঁকি তাহলে এ যদি সাবসেট হয় তার মানে এ সেট সম্পূর্ণ সেটটাই বি সেটের মধ্যে আছে। এ সেটটা যদি সাবসেট হয়, এ সেটটা যদি বি সেটের সাবসেট হয় তাহলে এ সেটটা বি সেটের মধ্যে আছে। এ সেটটা কার মধ্যে আছে? বি সেটের মধ্যে আছে। আবার বি সেটটা হচ্ছে সি সেটের সাবসেট। তাহলে বি সেটটা কার মধ্যে আছে? বি সেটটা সি সেটের মধ্যে আছে। বি সেটটা সি সেটের মধ্যে আছে। তাহলে এ সেটটা কি? এ সেটটা সি সেটের মধ্যে আছে। তাহলে এ সেটটা কার মধ্যে আছে? সি সেটের মধ্যে আছে। তাহলে কোন অপশনটা হবে এখানকার ডি নম্বরটা হবে। কোন অপশনটা হবে? ডি নম্বরটা। এবার দুইয়েরটা কি বলেছে? দুইটা বলছে এ ইউনিয়ন বি ইকুয়াল টু বি হলে কোনটা হবে? এ ইউনিয়ন বি ইকুয়াল টু বি হচ্ছে এত হলে তাহলে কোন অপশনটা হবে? এই অপশনটা নাকি এই অপশনটা নাকি এই অপশনটা নাকি এই অপশনটা? তাহলে এ ইউনিয়ন বি ইকুয়াল টু যদি বি হয় তাহলে ভ্যান ডায়াগ্রামটা কীরকম হবে? এ ইউনিয়ন বি ইকুয়াল টু যদি বি হয় তাহলে এ ইউনিয়ন বি ইকুয়াল টু বি হলে তাহলে এখানে এটা বির মধ্যে ঢুকে আছে। ভ্যান চিত্রটা এঁকে দেখাচ্ছি এই কারণে, কারণ তোমরা তাহলে বিষয়টি ব্যাখ্যা দিয়ে বললে বুঝতে যতটা তোমাদের সুবিধা হবে তার চেয়ে ভ্যান চিত্র দিয়ে বুঝতে আরও সহজ হবে। তাহলে এ সেটটা কি আছে? বি সেটের মধ্যে থাকলে আমি এ ইউনিয়ন বি হলে তাহলে কী হয়ে যাবে? বি হয়ে যাবে। এ ইউনিয়ন বি হলে বি হবে কখন? যখন এই চিত্রটা এরকম হবে। তার মানে এ সেটটা বি সেটের মধ্যে আছে। এ সেটটা বি সেটের মধ্যে আছে। তার মানে কি? যে এ সেটটা হচ্ছে সাবসেট অফ বি। তাহলে কোন অপশনটা হবে? এটাও ডি নাম্বার অপশনটা হবে। এ সেটটা হচ্ছে সাবসেট অফ বি। এবার হচ্ছে 3 নম্বরটা কি বলেছে? এ সেটটা সাবসেট অফ বি হলে তাহলে কোন অপশনটা হবে? এটা হবে নাকি এটা হবে? এটা হচ্ছে সাবসেট অফ বি। তাহলে এটা সাবসেট অফ বি হলে এ ইউনিয়ন বি ইকুয়াল টু এ হবে নাকি এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু বি হবে নাকি এ মাইনাস বি ডিফারেন্স বলা হয় এ ডিফারেন্স বি ইকুয়াল টু 5 হবে নাকি এদের কোনোটিই নয়। তাহলে ভ্যান চিত্রটা আমি আঁকবো এখানে। তাহলে এটা সাবসেট অফ বি বলে দেওয়া আছে। এটা সাবসেট অফ বি এটা বলে দেওয়া আছে। তাহলে আমি যদি দুইটা সেট এইভাবে নেই, এ বি দুইটা সেট, আমি মানে এই চিত্র অনুযায়ী যে এই ছবিটাই হবে তা নয়, যে আমি বিষয়টা যদি বোঝাতে পারি তাহলেই আমার সফলতা। তাহলে এ মাইনাস বি বলতে মানে এ ডিফারেন্স বি বলতে কোনটা বোঝায়? এই জায়গাটুকু বোঝায়। এ ডিফারেন্স বি বলতে এই জায়গাটুকু বোঝায়। তাহলে এই জায়গাটুকু বোঝালে তাহলে ডিফারেন্সটা হলো এই জায়গাটুকু, এই জায়গাটা মানে এ মাইনাস বি। তাহলে এটা যদি 5 হয়, এ মাইনাস বিটা যদি 5 হয় তার মানে এটা 5 মানে এখানে
কোনো এলিমেন্ট নেই। তার মানে এটা কার মধ্যে ঢুকে আছে, এটা বির মধ্যে ঢুকে আছে। এটা কার মধ্যে ঢুকে আছে, এটা বির মধ্যে ঢুকে রয়েছে। তাহলে এটা বির মধ্যে ঢুকে রয়েছে মানে কি, এটা সাবসেট অফ বি, এটা কি হচ্ছে সাবসেট অফ বি। তাহলে এটা সাবসেট অফ বি হওয়া মানে এ সেটটা বি সেটের মধ্যে ঢুকে রয়েছে। তাহলে এ সেটটা যদি বি সেটের মধ্যে ঢুকে থাকে তাহলে এদের ডিফারেন্সটা কী হবে? এই ডিফারেন্সের অর্থ হচ্ছে এ সেটের যে এলিমেন্টগুলো আছে তার থেকে বি সেটের যে কমন এলিমেন্টগুলো আছে, কমন এলিমেন্টগুলো বাদ দেওয়ার পর এ সেটের যে এলিমেন্টগুলো পড়ে থাকবে। মানে একটা উদাহরণ দিই, যে এ সেটটা মনে করলাম এ বি সি ডি, আর বি সেটটা মনে করলাম এ বি ই এফ। তাহলে এ ডিফারেন্স বি বলতে বোঝায় যে এ থেকে বি বিয়োগ, বিয়োগ বলতে বির কমন এলিমেন্টগুলো বাদ দিয়ে এর এলিমেন্টগুলো পড়ে থাকবে, তার মানে এটা মানে হচ্ছে সি কমা ডি। কিন্তু আমি যদি বি ডিফারেন্স এ যদি বলি তাহলে তাহলে কী হচ্ছে, তাহলে হচ্ছে বির থেকে এর এলিমেন্টগুলো বাদ দিয়ে তাহলে বির এলিমেন্ট দুটো পড়ে থাকবে, ই আর এফ এটা পড়ে থাকবে। তাহলে এখানে যদি এ মাইনাস বি যদি নাল সেট হয়, মানে তার মানে এটা যদি এই এলিমেন্ট দুটো যদি না থাকা মানে নাল সেট হচ্ছে, নাল সেট যদি হয়, এই দুটো এলিমেন্ট যদি না থাকে তার মানে নাল সেট হচ্ছে এ মাইনাস বি। তাহলে এ বি বিয়োগ দিয়ে নাল সেট হয়ে গেল। তার মানে কি হচ্ছে, এটা কখন সম্ভব, যখন এ সেটটা হচ্ছে বি সেটের সাবসেট, তার মানে কোন অপশনটা হবে এখানে, সি নাম্বার অপশনটা হবে। তারপর 4 নম্বরটা কি বলেছে, যে কোনো দুটি সেট এ ও বি এর ক্ষেত্রে এ ইউনিয়ন বি ইকুয়াল টু বি ইউনিয়ন এ হলে কোনটা হবে? এ ইউনিয়ন বি ইকুয়াল টু বি ইউনিয়ন এ, এটা কখন সম্ভব? এ ইউনিয়ন বি ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি, ভুল বললাম, এ ইউনিয়ন বি আবার এ ইন্টারসেকশন বি, এটা কখন সম্ভব? এটা একমাত্র এ ইকুয়াল টু বি হলেই সম্ভব। চিত্র যদি আমি অঙ্কন করি এ বি, তাহলে এ ইউনিয়ন বি ইকুয়াল টু আবার হচ্ছে এ ইন্টারসেকশন বি। তার মানে এই ইন্টারসেকশনের যা কমন জায়গাটা, এদের সম্পূর্ণ জায়গাটা মানে কি, এ বি যদি সমান হয় তাহলেই এটা সম্ভব, এ বি সমান হলে তাহলেই সম্ভব, সম্পূর্ণ জায়গাটা তাহলে কভার করবে। এটাই এ সেট, এটাই বি সেট, এ বি একই সেট। তাহলে কোন অপশনটা হবে? তাহলে হচ্ছে ডি নাম্বার অপশনটা হবে। 5 নম্বরটা কি বলেছে, এন সংখ্যক পদ বিশিষ্ট কোনো সসীম সেট এর সূচক সেটের পদ সংখ্যা, মানে সংখ্যার পদ বিশিষ্ট হবে, শূন্যস্থানে কত হবে? এন সংখ্যক পদ বিশিষ্ট কোনো সসীম সেট এ এর সূচক সেট কি হয়? সূচক সেটের এলিমেন্ট সংখ্যা কি হয়? 2 টু দি পাওয়ার এন, 2 টু দি পাওয়ার এন, এটা হবে অ্যান্সার, 2 টু দি পাওয়ার এন। যদি এন সংখ্যক পদ বিশিষ্ট কোনো সেট, সসীম সেট এ এর, তাহলে সূচক সেট সসীম সেটেরই বার করা সম্ভব, পদ সংখ্যা সূচক সেটের। 6 নম্বরটা বলেছে, কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে 80 জন ছাত্র কম্পিউটার সায়েন্স, 75 জন ইনফরমেশন টেকনোলজি, 72 জন ইলেকট্রনিক্স এ পড়ার সুযোগ পায় যদি 60 জন ছাত্র প্রথম ও দ্বিতীয়, তার মানে কম্পিউটার সায়েন্স আর ইনফরমেশন টেকনোলজি প্রথম ও দ্বিতীয়, তারপর হচ্ছে 40 জন ছাত্র দ্বিতীয় ও তৃতীয়, তার মানে হচ্ছে ইনফরমেশন টেকনোলজি আর ইলেকট্রনিক্স, আর 50 জন ছাত্র প্রথম ও তৃতীয়, মানে কম্পিউটার সায়েন্স আর ইলেকট্রনিক্স 50 জন ছাত্র, এবং 30 জন তিনটি শাখাতেই পড়ার সুযোগ পেয়ে থাকে, তবে কলেজে ছাত্রদের জন্য কতগুলি সিট আছে? তাহলে মোট সিট সংখ্যা বের করতে বলেছে, তাহলে এই অঙ্কটা করতে গেলে আমার যে তথ্যটা কাজে লাগাতে হবে সেই তথ্যটা হচ্ছে যে এই তথ্যটা
এই তথ্যটা মানে কি, নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি, নাম্বার অফ এ নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এটা তাহলে এবার এখানে সেট কয়টা দেওয়া আছে সেটা দেখতে হবে। সেট যদি 3টা থাকে, এখানে কম্পিউটার সায়েন্সটাকে ধরলাম এ সেট, ইনফরমেশন টেকনোলজিটাকে ধরলাম বি সেট, আর ইলেকট্রনিক্স সি সেট। তাহলে 3টা সেটের ক্ষেত্রে সূত্রটা এরকম দাঁড়ায়, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তাহলে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ এ বি মাইনাস নাম্বার অফ BC minus number of AC plus number of A union B intersection B intersection C। এটা হচ্ছে 3টা সেটের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে এরকম হয়ে যাবে। তাহলে এখানে একদম সহজ অঙ্ক, শুধু বুঝতে হবে যে আমাকে বিষয়টা কি এবং সাজাতে হবে। তাহলে এ সেট যদি এটা ধরি, এটা বি সেট, এটা ধরি সি সেট, এটা ধরি, তাহলে এখানে এলিমেন্ট সংখ্যা কত না, এটা মানে এলিমেন্ট সংখ্যা, এন অফ এ মানে হচ্ছে এলিমেন্ট সংখ্যা। তাহলে এখানে কয়টা আছে, 80টা। কয়টা আছে এইভাবে দেখিয়ে দিই, তাহলে তোমরা সহজেই ধরতে পারবে, 80টা। তারপরে ইনফরমেশন টেকনোলজি আছে কয়টা এলিমেন্ট, 75টা। 75 জন ছাত্র মানে 75টা এলিমেন্ট, 75। আর ইলেকট্রনিক্স আছে কত, 72। এটা কত, 72। এটা হচ্ছে 75, 75, এটা হচ্ছে 72। আর এ বি, এ বি মানে হচ্ছে কী বলছে, প্রথম ও দ্বিতীয়। প্রথম দ্বিতীয় বলছে এই দুইটা সেট, এই যে প্রথম আর দ্বিতীয়, এইভাবে বলি। তাহলে এ বি, তাহলে এ বি কত বলা আছে, এ বি বলা আছে 60। তাহলে এ বি বলা আছে এটা 60 বলা আছে। বিসি মানে হচ্ছে দ্বিতীয় আর তৃতীয়, কত দেওয়া আছে, 40। আর প্রথম আর তৃতীয় দেওয়া আছে 50। প্রথম আর তৃতীয় মানে এই যে প্রথম সেটটা আর এটা তৃতীয় সেটটা। তাহলে দ্বিতীয় আর তৃতীয় দেওয়া আছে 40, প্রথম আর তৃতীয় দেওয়া আছে 50। তাহলে আমার কি তারপরে দেওয়া আছে 30 জন, 30 জন 3টি শাখাতেই পড়ার সুযোগ পেয়ে থাকে। 30 জন 3টি শাখাতেই পড়ার সুযোগ পেয়ে থাকে, মানে কমনটা 3টাতেই পড়ার সুযোগ পেয়ে যাচ্ছে, মানে তাহলে ইন্টারসেকশনটা হচ্ছে 3টা ইন্টারসেকশনটা হচ্ছে 30। এবার আমাকে এই যে মোট ছাত্র সংখ্যা কলেজে আসন সংখ্যাটা বের করতে বলেছে। তাহলে এখানে কি হচ্ছে, এই যে 80, 75, 72, তারপর বিয়োগ 60, বিয়োগ 40, বিয়োগ 50, যোগ 30। তাই এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে তোমরা করে দেখবে ক্যালকুলেশন করলে কত বার হবে, 107 বের হবে। তাহলে কোন অপশনটা হবে, 6। তোমরা করে দেখবে 6-এর বি নাম্বারটা। ঠিক একইভাবে 7 নম্বর অঙ্কটা তোমরা চেষ্টা করবে, না পারলে কমেন্টে জানাবে। 8 নম্বর অঙ্কটা করবে, না পারলে কমেন্টে জানাবে, আমি করে দিব। ঠিক একই এই নিয়মেই, এই সূত্রেরই অঙ্ক। যদি 2টা পদ থাকে তাহলে এটা হবে, আর 3টা পদ থাকলে সূত্রটা এটা হবে। 9 নম্বর অঙ্কটা করি। 9 নম্বর অঙ্কটা বলেছে শূন্যস্থান পূরণ। 9 নম্বর অঙ্কটা বলেছে যে মনে করো A1 A2 A30 এই 30টি সেটের প্রত্যেকটিতে 5টি করে পদ আছে। 30টা সেট দেওয়া আছে, A1 A2 এরকম করে প্রত্যেকটা সেটে 5টা করে পদ আছে। আর আবার B1 B2 B3 করে BN, এই n সংখ্যক সেটে, তাহলে n সংখ্যক বি কয়টা সেটে, n সংখ্যক, n এর মানটা এখানে বের করতে বলবে। n সংখ্যক সেটের প্রত্যেকটিতে 3টি করে পদ আছে, প্রত্যেকটাতে 3টা করে পদ আছে। তাহলে এই সেটগুলোর সবগুলোর ইউনিয়ন যদি আচ্ছা আসতেছি, তারপরে ধরে নেওয়া হচ্ছে A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A30, আবার হচ্ছে সমান B1 ইউনিয়ন B2 BN ইকুয়াল টু S। মনে করো S হলো প্রত্যেকটি পদ S এর প্রত্যেকটি পদ ঠিক 10টি A সেটে, মানে এস সেটের যে পদগুলো আছে তার মধ্যে 10টা হচ্ছে এ সেটের পদ আর 9টা হচ্ছে বি সেটের পদ। তাহলে এন এর মান কত হবে,
নয়টা হচ্ছে বি সেটের পদ। তাহলে এ সেটে কতগুলো এলিমেন্ট আছে আমরা কি জানতে পারলাম? এটা আমাকে বের করতে হবে, তার একটা সূত্র রয়েছে। এ সেটের মধ্যে এ সেটের 10টা এলিমেন্ট রয়েছে আর বি সেটের 9টা এলিমেন্ট রয়েছে। তার অর্থ মানে এই নয় যে এ সেটের মোট এলিমেন্ট সংখ্যা 19টা, কারণ এই সেটগুলোর মধ্যে কমন এলিমেন্ট আছে। এখানে হচ্ছে এ সেটের এলিমেন্ট সংখ্যা আর বি সেটের এলিমেন্ট সংখ্যাটা এসে কয়টা আছে বলে দেওয়া আছে। তাহলে এস সেটের এলিমেন্ট সংখ্যা বার করার একটা সূত্র রয়েছে, সেই সূত্রটা আমরা দেখতেছি। এবার এস সেটের যে এলিমেন্ট সংখ্যা, কোনো একটা সেটের এলিমেন্ট সংখ্যাকে কার্ডিনালিটি বলা হয়, হয় এবং সেটা এরকম একটা সিম্বল দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এই যে এটা যে বলে দেওয়া আছে, এটার সঙ্গে আমি মিল করছি, মানে এস ইকুয়াল টু, তার মানে ইউনিয়ন আই ইকুয়াল টু 1 থেকে 30 দেওয়া আছে, এআই ইউনিয়নটা বলে দেবে, মানে এটা হচ্ছে এলিমেন্টের সংখ্যা। এবার হচ্ছে ইউনিয়ন আই ইকুয়াল টু 1 to n, তাহলে এটা কী দেওয়া আছে, বিএন। তাহলে হচ্ছে এলিমেন্ট সংখ্যা, মানে এলিমেন্ট সংখ্যা এটা কার্ডিনালিটি বলা হয় এলিমেন্ট সংখ্যাকে। তাহলে কার্ডিনালিটির সূত্রটা কী হচ্ছে? সূত্রটা হচ্ছে যে এখানে প্রত্যেকটা সেটে কটা করে এলিমেন্ট আছে, 5টা করে। তাহলে মোট এলিমেন্ট সংখ্যা কত, 30 গুণন 5, তাহলে হচ্ছে কত হচ্ছে এতটা। এখানে প্রত্যেকটা সেটে কটা করে এলিমেন্ট রয়েছে, 3টি করে। তোমরা প্রশ্নটাতে আরেকবার পড়ে নিবে, দেখে নিবে। তাহলে এন সংখ্যক সেট আছে, মানে মোট এলিমেন্ট কটা আছে, এতটা দেওয়া আছে। এবার এই যে এসের কার্ডিনালিটি বার করার সূত্রটা হচ্ছে কার্ডিনালিটি অফ এস বা এসের এলিমেন্ট সংখ্যা, সেটা হচ্ছে যে এস সেটের মধ্যে এ সেটের যতগুলি এলিমেন্ট রয়েছে সেই এলিমেন্টকে ভাগ দিব এআই মানে এই ইউনিয়নগুলির মোট এলিমেন্ট সংখ্যা কত, 150 থেকে। তাহলে এই সেটের কয়টা এলিমেন্ট রয়েছে, এই সেটে 10টা, তাহলে কতবার হলো, 15। তার মানে এ সেটের এলিমেন্ট সংখ্যা 15। তাহলে এই সূত্রটা যদি এক্ষেত্রেও অ্যাপ্লাই করি, তাহলে 15টা এলিমেন্ট হবে, এলিমেন্ট সংখ্যা তো চেঞ্জ হবে না। তাহলে কার্ডিনালিটি অফ এস, তাহলে এখানে একইভাবে প্রয়োগ করব। তাহলে এখানে মোট কত আছে, এত, তার মানে এত এলিমেন্ট আছে 3n। আর বি সেটের কয়টা এলিমেন্ট আছে, 9টা, তার মানে এটাও কত আসবে, 15টা। এটা কয়টা আসবে, 15টা। তাহলে এটা যদি আমি সমাধান করি, তাহলে এন এর মানটা বের হয়ে যাবে। তাহলে এন এর মান কত আসবে, এখানে 45। এন এর মান কত আসবে, 45। তাহলে কোন অ্যান্সারটা হবে, অ্যান্সার সি নম্বরটা হবে। তাহলে এই হচ্ছে শূন্যস্থান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আস্তে আস্তে আমি সব অঙ্কই করে দিব, কিন্তু কমেন্টে জানাতে হবে যে কোন অঙ্কগুলো পারছো না। ওকে, এগুলো দেখে নেবে।